এই কিতাবের মধ্যে আল্লাহ সোশ্যোলজি, বায়োলজি, টেকনোলজি, কেমিস্ট্রি, মেডিকেল সায়েন্স, যত বিজ্ঞান আছে সকল বিজ্ঞান সহ আপনার একজন চোরের বিচার কিভাবে করবেন, ডাকাতের বিচার কিভাবে করবেন, সাদাবাজির বিচার কিভাবে করবেন, কিভাবে আপনি বিয়ে করবেন, বউ আপনি তালাক দিবেন, কিভাবে তালাক দিবেন, সকল ঘটনা আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন কি দেন নাই? আল্লাহ বলেন এই পৃথিবীর শুরু থেকে ইন ডে অফ জাজমেন্ট কিয়ামত পর্যন্ত কোরআনের যত সত্য ঘটনা আছে সকল ঘটনাগুলো সাজিয়ে আমি এই কোরআনটাকে নাজিল করে দিলাম। বাঁচাবার জন্য এই দোয়াটা পড়তে হবে। ফিসাবার কোনো প্রশ্ন করবেন না, নিজেই বুঝবেন আমি তো বড় শয়তান। কথা বলেন ঠিক না ব্যাডিক? প্যারা হাজিনের জন্য যেখানে কোরআন আছে সেখানে আমরা আছি, যেখানে কোরআন নাই সেখানে আমরা নাই। ফের হাজিরিন, এই কোরআন সবচাইতে দামি। এই পৃথিবীর মধ্যে যত কিতাব আছে 104খানা আসমানি কিতাব। কতটা? 104টি আসমানি কিতাব। 104টি আসমানি কিতাবের মধ্যে শ্রেষ্ঠ, সর্বোত্তম, মুজিজাপূর্ণ, ফজিলতপূর্ণ যেই কিতাব, সেই কিতাবের নাম হচ্ছে আল কোরআন কিতাবুল্লাহ। এই কোরআন সবচাইতে দামি হওয়ার অন্যতম একটি কারণ হলো দেয়ার ইজ নো Quran is a book that is most read in this world. এই কোরআন সবচেয়ে দামি হওয়ার অন্যতম একটি কারণ হলো এই কোরআন সব সময় 24 আওয়ার্স 24 ঘন্টা এই কোরআনকে তেলাওয়াত করা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, আমি এক্সাম্পল উদাহরণ দিলে আপনারা বিষয়টা বুঝবেন। এই পৃথিবীর আহ্নিক গতি, বার্ষিক গতি, ঘূর্ণায়মান ক্ষেত্রে এখন বলতে পারেন হুজুর আহ্নিক গতি কি? আহ্নিক গতি হচ্ছে মানে চন্দ্রের ঘূর্ণায়মান। এই পৃথিবীকে কেন্দ্র করে চন্দ্র করে কি করে? এই পৃথিবীকে কেন্দ্র করে চন্দ্র করে, আবার সূর্যকে কেন্দ্র করে পৃথিবী করে। আহ্নিক গতি মানে চন্দ্রের গতি, বার্ষিক গতি মানে সূর্যের গতি। আহ্নিক গতি, বার্ষিক গতি, ঘূর্ণায়মান ক্ষেত্রে এই পৃথিবীর সময়ের ব্যবধান আছে না নাই? কথা বলেন। এই সময়ের মধ্যে ব্যবধান রয়েছে। যেমন বাংলাদেশের সাথে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়ার সময়ের ব্যবধান আধা ঘন্টা। কত ঘন্টা? 30 মিনিটের ব্যবধান। বাংলাদেশের সাথে পাকিস্তানের 1 ঘন্টার সময়ের ব্যবধান রয়েছে। বাংলাদেশের সাথে সৌদি আরবের 3 ঘন্টার ব্যবধান রয়েছে। বাংলাদেশের সাথে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার সাথে 11 থেকে 14 ঘন্টা সময়ের ব্যবধান রয়েছে। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার সাথে অস্ট্রেলিয়ার 12 থেকে 18 ঘন্টার সময়ের ব্যবধান রয়েছে। এই আহ্নিক গতি, বার্ষিক গতি, ঘূর্ণায়মান ক্ষেত্রে সময়ের ব্যবধান থাকার কারণে এই বিশ্বের মধ্যে যতগুলো রাষ্ট্র আছে কোনো না কোনো রাষ্ট্রে মুসলমান আছে না নাই? কথা বলেন। কম বেশি মুসলমান আছে। আর যখনই মুসলমান আছে এই আহ্নিক গতি, বার্ষিক গতি, ঘূর্ণায়মান ক্ষেত্রে কোথাও না কোথাও আজান হয়। আর আজান যখনই হয় তখন মুসলমানরা নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়। আর মুসলমানরা নামাজ আদায় করে একটা কোরআন দিয়ে, একটা কিতাবকে তেলাওয়াত করে। সেই কিতাবটার নাম হচ্ছে আল কোরআন কিতাবুল্লাহ। তার মানে 24 আওয়ার্স 24 ঘন্টা এই পৃথিবীর কোনো না কোনো স্থানে, কোনো না কোনো প্রান্তে আল্লাহর কোরআনকে তেলাওয়াত করা হচ্ছে। আল্লাহু আকবার। এই কোরআন এমন কোরআন যেই কোরআন সবচাইতে বেশি ক্রয় বিক্রয় হয়েছে। এই কিতাব এমন কিতাব যেই কিতাব সবচাইতে বেশি উপহার দেওয়া হয়েছে, সবচাইতে বেশি হাদিয়া দেওয়া হয়েছে। এই কিতাব এমন কিতাব যেই কিতাবের জন্য সবচাইতে বেশি মার খেতে হয়েছে। এই কিতাব এমন কিতাব যেই কিতাবের জন্য সবচাইতে অসম্মানিত হয়েছে। এই কিতাব এমন কিতাব যেই কিতাবের কারণে সবচাইতে সম্মানিত হওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য রব বলেন এই কোরআন পৃথিবীর অন্য কোনো কিতাবের মতো নয়। পৃথিবীর অন্যান্য কিতাব, বই, পুস্তকের চাইতে আমার এই কোরআন, আমার এই কিতাবটা হচ্ছে সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, এই কোরআন সবচাইতে দামি হওয়ার অন্যতম আরেকটি কারণ হচ্ছে দেয়ার ইজ নো কম্পারিজন বিটুইন দ্য হলি বুক কোরআন অ্যান্ড এনি অ্যানাদার বুক ইন দি ওয়ার্ল্ড। এই কোরআনের সাথে পৃথিবীর অন্য কোনো বইয়ের আপনি তুলনা করতে পারবেন না। কোনো বইয়ের কি করতে পারবেন না? তুলনায় করতে পারবেন না। কোরআন ইজ দ্য বেস্ট বুক। কোরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ একটা কিতাব। এই কিতাবের মতো আপনি এমন কোনো কিতাব আপনি পাবেন না। এই কিতাবের মধ্যে আল্লাহ
সোশ্যোলজি, বায়োলজি, টেকনোলজি, কেমিস্ট্রি, মেডিকেল সায়েন্স, যত বিজ্ঞান আছে সকল বিজ্ঞান সহ আপনার একজন চোরের বিচার কিভাবে করবেন, ডাকাতের বিচার কিভাবে করবেন, সাদাবাজির বিচার কিভাবে করবেন, কিভাবে আপনি বিয়ে করবেন, বউ আপনি তালাক দিবেন, কিভাবে তালাক দিবেন, সকল ঘটনা আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন কি দেন নাই? আল্লাহ বলেন এই পৃথিবীর শুরু থেকে ইন ডে অফ জাজমেন্ট কিয়ামত পর্যন্ত কোরআনের যত সত্য ঘটনা আছে সকল ঘটনাগুলো সাজিয়ে আমি এই কোরআনটাকে নাজিল করে দিলাম। শুধু তাই নয়, আপনি যদি ইতিহাস জানতে চান কোরআনের মধ্যে ইতিহাস আছে না নাই? নবী রাসূলদের ইতিহাস আছে। আপনি যদি ছন্দ মাখা যদি আপনি কবিতা আবৃত্তি করতে চান, আল্লাহ তাআলা এই কোরআনটা কেমন সুন্দর করে নাজিল করেছেন, মনে হয় যেন পৃথিবীর যত সুর আছে, পৃথিবীর যত মধু আছে, সকল মধু আর সুর দিয়ে ছন্দে ছন্দে মাখা আল্লাহ কোরআনটাকে নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ।